কারা পৌঁছে দেওয়া হয়, কারা পৌঁছে দেয় সে সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ বাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক, লিল্লাহি মালাইকাতান, কিছু ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন, কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, সাইয়াহিনা ফিল আরদ, যারা যে সকল ফেরেশতারা পুরো পৃথিবীর মধ্যে ঘুরে, পুরো পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ায়, পৃথিবীর আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে সাগরে, ব্যবসা বাণিজ্যের স্থানে, সকল স্থানে তারা ঘুরে বেড়ায়। মুবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার নবীর দুরূদকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার নবীর দুরূদকে তারা আমার কাছে পৌঁছে দেয়। সারা দেশে তারা ঘুরে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর নবীর উম্মত আল্লাহর নবীর কাছে নবীর উপর দুরূদ করে দিনে 10 বার, সকালে 10 বার, বিকেলে 10 বার, দিনে 100 বার, সব সময় দিনে 300 বার, 400 বার দুরূদ করে, সেই দুরূদগুলো আল্লাহর নবীর দরবারের মধ্যে, আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন। তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে দুরূদ শরীফকে পড়তেছে আল্লাহর নবীর উপর, সেই দুরূদকে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة صياحين في الأرض تبلغني من أمتي السلام أو كما قال عليه الصلاة والسلام। কি বুঝলেন? দুরূদ পড়ার জন্য কি কোনো অবস্থা লাগবে? অবস্থা সৃষ্টি করতে হবে? উযু করে বসতে হবে? মজলিসের প্রয়োজন হবে? মিলাদ মাহফিলের প্রয়োজন হবে? সবাইকে ডাকতে হবে? মিষ্টির ব্যবস্থা করতে হবে? নাকি মসজিদের মধ্যে মিষ্টির ব্যবস্থা করতে হবে, বা রুমের মধ্যে, ঘরের মধ্যে মিষ্টির ব্যবস্থা করতে হবে? বছরে একবার, মাসে একবার, বা মাসে একবার মিলাদ পড়াবেন, তখন দুরূদ পড়বেন না? সবাই সমস্যায় দুরূদ পড়বেন না? দুরূদ পড়ার জন্য একবার দুরূদ পড়লেন, মাঝখানে একটি কবিতাও বললাম, একটু আরাম লাগলো না, এরকম না। দুরূদ যে কোনো অবস্থায়, যে কোনো সময় আপনি পড়তে পারেন, যে কোনো স্থান থেকে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থান আপনি নির্ণয় করে আপনি দুরূদ পড়তে পারেন। সাথে সাথে আপনার দুরূদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেয়। উযু লাগবে না, উযু ছাড়াও পড়তে পারেন। নামাজের শুরুতে বসতে হবে না, শুয়ে শুয়ে করতে পারেন, বসে বসে করতে পারেন। জিকির আপনি কাজ করে করে করতে পারেন। মাটি কাটতেছেন, মাটি কাটার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়েন। ব্যবসা করতেছেন, ব্যবসা করার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়েন। ব্যাংকে চাকরি করতেছেন, লেখালেখি, সংসার সচিবালয়ে কাজ করতেছেন, আপনি মনে মনে দুরূদ শরীফ পড়েন। সাথে সাথে আপনার দুরূদ আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেবে। কোনো হাইয়াত লাগবে না, কোনো অবস্থা লাগবে না, কোনো অবস্থা সৃষ্টি করতে হবে না, কোনো মজলিস সৃষ্টি করতে হবে না, টাকা পয়সা লাগবে না, কাউকে টাকা দিতে হবে না। হুজুর পড়বে, তুমি হুজুর মুখোমুখি পড়লা না, এরকম না। সত্য সত্য দুরূদ শরীফ তুমি পড়ো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন কোন দুরূদ পড়ব? আমরা দুরূদ পড়ব যেগুলো মেড ইন মক্কা এবং মদিনা, অর্থাৎ যে সমস্ত দুরূদ শরীফ রচয়িতা স্বয়ং আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রচয়িতা করেছেন, তিনি এই দুরূদ শরীফগুলো ফজিলত বর্ণনা করেছেন, সেই দুরূদ শরীফগুলো হলো উত্তম। এগুলো কি কি? যেমন হাদিসে আছে, একবার দুরূদ শরীফ পড়বেন 70,000 ফেরেশতা সেই দুরূদগুলো লেখার জন্য নিয়োজিত হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়বেন
70টি দরজা আপনার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ অনেক দূরত আছে। আপনি সবসময় দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ নবীর স্বপ্ন যুগে আপনার সাথে সাক্ষাৎ হবে। আপনি দুরূদ শরীফ পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে।